মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা সালাত আদায় করো, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। ওয়া যিকরুল্লাহিল আকবার, এটাই হচ্ছে আল্লাহকে ডাকার একমাত্র উপায়, আল্লাহকে স্মরণ করার একমাত্র উপায় হচ্ছে সালাত। আকবার এমন একটি শব্দ যাকে আরবি গ্রামে ইসম তাজবিল বলা হয়, আধিক্য বোঝায়। এর চাইতে কোনো বড় ইবাদত নেই, এর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার কোনো ইবাদত নেই। হজও একটি ইবাদত, সিয়ামও একটি ইবাদত। এ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত সন্তুষ্টি করা যায়, যত ডাকা যায়, তার চাইতে সালাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচাইতে বেশি ডাকা যায়। এই একটি আয়াতে বোঝা যাচ্ছে যে সালাতটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেও বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, প্রত্যেক মানুষের বিপদ আপদ রয়েছে, প্রত্যেক মানুষের সুবিধা অসুবিধা রয়েছে। যখন মানুষ বিপদ আপদে পড়বে তখন সে যেন সালাত আদায় করে, ধৈর্য ধারণ করে আমার কাছে চায়। সে যা চাইলো আমি সেটা নাও দিতে পারি, আমি যেটা চাইলো তার বদলে আমি বড় কিছু দিতে পারি। সে ভাবলো যে বড় কিছু পেলে সে ভাবলো যে আমার দোয়া কবুল হলো না। সে যেটা চাইলো তার বদলে আমি তাকে জান্নাতও দিতে পারি। তাই বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে চাও আমার কাছে, ধৈর্য ধারণ করতে হবে। এমন কিছু সালাতে চাচ্ছেন যে আপনি 5 বিঘা জমি চাচ্ছেন, সালাতের মাধ্যমে চাইলেন, দিল না, আপনি ভাবলেন যে আমার দোয়া হয়তো কবুল হলো না। এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। যদি 5 বিঘা চাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 10 বিঘা দেয়, তাহলে আপনি ভাববেন যে আমার দোয়া কবুল হলো না। যদি দুনিয়াতে জমিয়ে না দেয়, জান্নাত দিয়ে দেয়, আখিরাতে জান্নাত দিয়ে দেয়, তবু আপনি ভাববেন যে আমার দোয়া কবুল হলো না। তাই বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সহকারে আমার কাছে চাও, চাইতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর সালাতে এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে পৃথিবীর সমস্ত ইবাদত। আপনি দান করেন, সিয়াম রাখেন, হজ করেন, যত ইবাদত করেন, তার একমাত্র ইবাদতের খুঁটিনাটি হচ্ছে সমস্ত ইবাদতের যেগুলো আমল হবে, এই আমল একটিখানে জমা হবে, সেটা হচ্ছে সালাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সাল্লাহু সাইরু আমালি, যদি তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, যদি তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আমাদের পৃথিবীতে গ্রহ রয়েছে না, বুধ বৃহস্পতি, এগুলো গ্রহ রয়েছে, এক জায়গায় জমা হয় ঘুরতে ঘুরতে, সেটা হচ্ছে গ্যালাক্সি। সেটা কি বলে? গ্যালাক্সি। এরকম যত আমল করবেন আপনি, রমজান মাসে 30টা দিনে সিয়াম রাখেন, কোটি টাকা দান করেন, 4 লক্ষ টাকা দিয়ে হজ করেন, এই যে আমল করবেন আপনার আমলটা জমা হবে সালাত। ওয়াইন ফাসাদা সাইরু আমালি, আর যদি সালাত কবুল না হয় আপনার আমল বাতিল। আপনার যদি সালাত কবুল না হয়, আপনি সালাত যদি না আদায় করেন, কোটি টাকা দান করেন, জান্নাত হবে না। 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসেন, জান্নাত হবে না যদি সালাত না থাকে। সালাতেই এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে পৃথিবীর সমস্ত ইবাদত। সালাত আপনাকে আদায় করতেই হবে, বাধ্যতামূলক আদায় করতে হবে। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসে সালাত আদায় করেন। বসেও সালাত আদায় করতে পারেন না, শুয়ে সালাত আদায় করেন। আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে কোনো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করেন। মাটিও নেই, বিনা ওযুতে সালাত আদায় করেন। এমন জায়গায় গিয়েছেন আপনার শরীরে অপবিত্র কাপড়, পবিত্র হওয়ার কোনো ব্যবস্থা নেই, অপবিত্র অবস্থায় সালাত আদায় করেন। কেবলা বোঝা যায় না, পশ্চিম বোঝা যায় না, একটা কেবলা নির্ধারণ করে আপনাকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে রয়েছেন, আপনাকে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে একজন আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যাকে ভারতের সবচাইতে বড় পণ্ডিত বলা হয়, 1600,000 বইয়ের লেখক, তিনি বলতেছেন
যে যখন সন্তান প্রসব হবে, অর্ধেক বাচ্চা ভিতরে রয়েছে, অর্ধেক বাচ্চা বাহিরে রয়েছে, এই রকম সময় যদি সলাতের সময় আসে তাকে ওই অবস্থায় সলাত আদায় করতে হবে, কথাটি এমন নয়। সেই সময় যদি সাদা বা রক্ত কোনো কিছু দেখা যায় আপনাকে সলাত আদায় করতে হবে না, কিন্তু জোরালোভাবে তিনি দেখাচ্ছেন যে আপনাকে সলাত আদায় করতেই হবে, ওই অবস্থাতেও আপনাকে সলাত আদায় করতে হবে। আরও একজন সালাফে সালিহিন বলছেন, মুহাদ্দিস বলতেছেন যে মার্কিন সৈন্যরা যদি কোনো নারীকে ধর্ষণ করে, উলঙ্গ করে ফেলে, ওই সময় যদি সলাতের সময় আসে তবুও তাকে সলাত আদায় করতে হবে, সলাত আদায় করতেই হবে। আর সলাতে এমন একটি ইবাদত যা মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। সিয়াম মানুষের সুবিধা অসুবিধা বোঝে। আপনি অসুস্থ, অন্যজনকে খাদ্য খিলালেন, আপনার সিয়াম হয়ে যাবে। হজ মানুষের সুবিধা অসুবিধা বোঝে। আপনি অসুস্থ, অন্যজনকে টাকা দিয়ে দেন, আপনার হজ হয়ে যাবে। কিন্তু সলাতের কাফারা চলে না, আপনাকে যে কোনো অবস্থায় সলাত আদায় করতে হবে, বাধ্যতামূলক সলাত আদায় করতে হবে। আর সলাত এমন একটি ইবাদত যার ট্রেনিং হচ্ছে 8 মাস, 8 বছর। 8 বছর আপনাকে সলাত আদায় করতে মানে শিখছেন 8 বছর ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কোনো ছাত্র বা কোনো সাহাবীকে বলেন, নে তোমার 7 বছর বয়স হয়েছে, তুমি সলাত আদায় করো। বলেননি যে তোমার 10 বছর হয়েছে, তুমি যদি সলাত না আদায় করো তোমাকে পিটিয়ে সলাত আদায় করাবো। তিনি এরকমভাবে বলেননি। তিনি বলতেছেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর পিতা, তোমরা তোমাদের সন্তানকে 7 বছরের সলাতের আদেশ দাও, 10 বছরে পিটিয়ে সলাত আদায় করো, 15 বছরে যদি সলাত না আদায় করে তাহলে বুঝে নিতে হবে তার বাপ নেই, বুঝে নিতে হবে তার বাপ নেই। আপনাকে আদেশ দিয়ে বলতেছেন আপনার সন্তানকে আপনি 7 বছরে সলাত আদায় করতে বলেন, 10 বছরে পিটিয়ে সলাত আদায় করান। আপনার ছেলের বয়স হচ্ছে 15 বছর, এখনো সলাত আদায় করেন না, আপনি পিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষমতা থাকলে বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। চোখ যেভাবে চলবে স্ত্রী সেভাবে চলবে। আপনাকে রাষ্ট্র দেওয়া হয়নি, আপনাকে সরকার গঠন করা হয়নি যে আপনাকে দেশ হাতে দেওয়া হয়েছে, আপনাকে একটা পরিবার হাতে দেওয়া হয়েছে, আপনাকে একটি পরিবার হাতে দেওয়া হয়েছে। আপনার অধীনে আপনার স্ত্রী চলবে, আপনার অধীনে আপনার সন্তান চলবে। আপনার সন্তানের বয়স হচ্ছে 15 বছর, এখনও সালাত আদায় করে না, আপনাকে বুঝে নিতে হবে আপনি তার বাপ নন, আপনি তার বাপ নন। কারণ সলাতের আদেশ দিতে বলছেন 7 বছর, পিটি সলাত আদায় করতে বলছেন 15 বছর, তাকে গৃহত্যাগ করতে হবে যদি সলাত না আদায় করে। আর আমাদের সন্তানের বয়স হচ্ছে 15 বছর, এখনও সলাত আদায় করে না, আমরা তাদেরকে খাইয়ে পইয়ে শুয়ে বাড়িতে রাখছি। জান্নাত এত সোজা, জান্নাত কি এত সোজা? কষ্ট করবেন জান্নাত হবে, মন মতো চলবে সে, জাহান্নামে যাবে সে। কষ্ট করবে যে জান্নাতে যাবে সে। সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জানাজায় ৭৪,০০০ ফেরেশতা উপস্থিত ছিল। তার মৃত্যুর সময় আরশ কেঁপে উঠেছিল, তবু তার কবরকে সংকীর্ণ করা হয়েছিল। যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল, যার জানাজায় ৭৪,০০০ ফেরেশতা উপস্থিত ছিল, তবু তার কবরকে সংকীর্ণ করা হয়েছিল সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। আর আপনি আমি তার চেয়ে কি বড়? আমরা তো কথা বলতে চলতে ফিরতে সব সময় পাপ করি, সব সময় পাপ করি। জান্নাত এত সোজা নয়, আপনাকে কষ্ট করতে হবে। আর কষ্ট আমাদের কি? আমরা তো কষ্ট, আমরা সলাতে আদায় করি না, মেন কথা হচ্ছে এটা। আর যদি সলাত আদায় করি, 1 রাকাত 2 রাকাত সলাত আদায় করতে 2 মিনিটও লাগে না। আমরা যদি সলাত আদায় করি, 2 রাকাত সলাত আদায় করতে 2 মিনিটও লাগে না। যেখানে সাহাবীগণরা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে থেকে গেলেন, রুকুতে থেকে গেলেন সূরা বাকরা পড়ার মতন 2.5 পারা, তিনি সিজদাতে থেকে গেলেন, আমরা আজ করতেছি, তিনি কি আর উঠবেন না নাকি? তিনি হয়তো আর উঠবেন না, এতক্ষণ ধরে তিনি সালাত আদায় করছেন। তিনি সালাত আদায় করতে করতে তার পা ফুলে যেত। আর আমরা 2 রাকাত সালাত আদায় করি, 2 মিনিটও লাগে না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল কাম যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো।
ওরাই সফল কাম যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। আমাদের ভিতরে কোনো ভয় ভীতি নেই, আমরা 2 রাকাত সালাত আদায় করি 2 মিনিটও লাগে না। ধীর স্থিরভাবে সালাত আদায় করতে হবে, সুন্দরভাবে সালাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি খতায়া, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপ ক্ষমা করে দেয়, আইরাফাত দারাজাত, এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেয়। ক্বালু, সাহাবীগণরা বললেন, জিয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাহুল উজু আলাল মাকারে, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে উজু করে, সুন্দরভাবে উজু করার নিয়ম হচ্ছে উজু করার আগে আপনাকে পেশাব পায়খানা সেরে নিতে হবে। উজুর শুরুতে বিসমিল্লাহ, উজুর সেরে এসে উজুর দোয়া পাঠ করা। সুন্দরভাবে উজু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ ক্ষমা করে দেবেন, ইরফাত দারাজাত, এবং মর্যাদা বৃদ্ধি করে দেবেন। তারপরে বলছেন, ওয়া ইনতিজারুস সালাহ বা'দাস সালাহ, এক সালাত আদায় করে আরেক সালাত আদায়ের জন্য যদি অপেক্ষায় থাকে তবুও তাদের পাপ ক্ষমা করে দেওয়া হবে এবং মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়াকাসরাতুল খতা ইলাল মাসাজিদ, কোন ব্যক্তি যদি মসজিদে এসে সালাত আদায় করে তবুও তার পাপ ক্ষমা করে দেওয়া হবে। এই যে সালাত আদায় করতে আসলেন, উজু করলেন, আসসালাতু সালাসান আসলিসিন, সালাতের সব 3 ভাবে বিভক্ত। আত-তাহুরু সুলুসুন, পবিত্রতার মাধ্যমে, ও রুকুউ সুলুসুন, রুকুর মাধ্যমে, ও সুজুদু সুলুসুন, সিজদার মাধ্যমে। ধরেন সালাতের নেকি 30 নেকি, আপনি পবিত্রতা ঠিক মতন করলেন না, 10 বাতিল হয়ে গেল। আপনি রুকু ঠিক মতন করলেন না, 20 বাতিল হয়ে গেল। আপনি সিজদাও ঠিক মতন করলেন না, আপনার 30 সালাতের যে 30 নেকি ছিল আপনার 30 নেকি বাতিল হলো। আপনি সালাত আদায় করে কোনো নেকি পেলেন না, আপনার জান্নাত হবে। আর আপনি যে সালাতে আসতেছেন, সুন্দরভাবে উজু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ ক্ষমা করে দেবে এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যদি এক সালাত আদায় করে আরেক সালাত আদায়ের জন্য অপেক্ষায় থাকেন তবু আপনার পাপ ক্ষমা হয়ে যাবে, মর্যাদা বৃদ্ধি করে দেবেন। যদি মসজিদে এসে সালাত আদায় করেন তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এই যে সালাত আদায় করলাম, সালাত আদায় করতে আসতে আমাদের পাপ ক্ষমা হয়ে গেল, মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। এখন যদি আপনি সালাত আদায় করলেন, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, আর আপনার আমল হবে না। এই যে আসলেন, যতগুলো নেকি হলো, এই নেকিটা বাতিল হয়ে যাবে, আর থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সালাত আদায় করতে হবে। আসুন, যারা সালাত আদায় করে না তারা কেমন। এতক্ষণ যাবত বুঝতেছিলাম যে আমাদেরকে সালাত আদায় করতেই হবে, এখন বুঝবো যারা সালাত আদায় করে না তারা কেমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। একজন মুমিন আর একজন কাফের একসাথে থাকতে পারে না। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এই হাদিসের ভিত্তিতে সেই সময় ইমাম হাম্বল রাহমাহুল্লাহ বলছিলেন, সে যদি সালাত না আদায় করে তাকে পিটিয়ে সালাত আদায় করতে হবে। এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছিলেন যে সে যদি সালাত না আদায় করে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসের ভিত্তিতে এখনকার আরবি বিদ্বানরা বলছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এদের মধ্যে বিবাহ বিচ্ছিন্ন। এরা যা মেলামেশা করবে সেটা হচ্ছে জেনা। আর জেনার শাস্তি, যারা বিবাহিত এদের জেনার শাস্তি হচ্ছে ইট ঢেল পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। যারা সালাত আদায় করে না, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, এদের মধ্যে বিবাহ বিচ্ছিন্ন। যারা এরা মিলন ঘটবে, স্ত্রী মিলন করবে, এটা হবে জেনা। এর কারণে আপনাকে ইট ঢেল পাথর মেরে হত্যা করার আদেশ রয়েছে। আপনি কি পশুর মতন হয়ে গেছেন, গাধা। তার চেয়েও খারাপ, সাহাবীগণরা হজ ছেড়ে দিলে নিজেদেরকে কাফের মনে করতো না, জাকাত যদি না দিত তবুও নিজেদেরকে কাফের মনে করতো না, রমজান মাসের সিয়ামও যদি ছেড়ে দিত নিজেদেরকে কাফের মনে করতো না, যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিত তাহলে নিজেদেরকে কাফের মনে করত। যারা সালাত আদায় করে না তারা কাফের। আর মুমিন এবং
কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ। এই সলাৎ না আদায় করলে আপনার জান্নাত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন, শিরক, কুফর এর মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ। যদি সে সলাৎ না আদায় করে সে শিরক করলো, যদি সে সলাৎ না আদায় করে সে শিরক করলো। আর পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, এর চাইতে বড় পাপ নেই। এটার তো মারা গেলে আপনার ক্ষমা হবেই না, দুনিয়াতে ক্ষমা হওয়ার চান্স রয়েছে। আপনাকে যারা সলাত আদায় করে না তারা হচ্ছে কাফের। এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত। সাল্লু কামা রাআইতু সাল্লু, আমি যেভাবে সলাত আদায় করেছি তোমরা সেভাবে সলাত আদায় করো। এখন তো আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, তাহলে আমরা কিভাবে জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করেছেন? আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পৃথিবীতে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে আমার হাদিস। পবিত্র কোরআন মাজিদে খুলে দেখেন, এক জায়গায় সালাতের বিবরণ দেওয়া হয়নি যে কিভাবে সালাত আদায় করতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিবরণ দিয়ে গেছেন। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা দরুদ পড়ে, দরুদ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়েছে, যে নবী এসে পড়েছে। তা তারা তো জিজ্ঞেস করতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে, দেখে দেন তো আমরা কীভাবে সালাত আদায় করব, আপনি কীভাবে সালাত আদায় করেছেন আমাদেরকে একটু দেখে দেন। আমাদের নবী কি অদৃশ্যের নাকি? তিনি আসতে পারেন, দেখা দিতে পারেন না? তারা তো বলতে পারে যে আমরা কিভাবে সালাত আদায় করব, একটু দেখে দেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ, সল্লু কামা রাআইতু সল্লু, আমি যেভাবে সালাত আদায় করেছি তোমরা সেভাবেই সালাত আদায় করো। এখানে নারী পুরুষ বলেননি, নারী পুরুষ সবাই একই নিয়মে সালাত আদায় করবে, একইভাবে সালাত আদায় করবে। যেভাবে পুরুষ সালাত আদায় করবে সেভাবে নারী সালাত আদায় করবে। এখনকার আলেম নারী পুরুষের মধ্যে পার্থক্য করে দিয়েছে। পুরুষ বাঁধে নাভির নিচে আর নারী বাঁধে নাভির ওপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেভাবে সালাত আদায় করেছি তোমরা সেভাবে সালাত আদায় করো। এখানে বলেছেন যে নারীরা বুকের উপর, পুরুষরা নাভির নিচে, যেভাবে সালাত আদায় করেছে। কিন্তু তার স্ত্রী বাঁধে বুকের ওপর আর তিনি বাঁধেন নাভির নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি মারলেন না, তাকে অপমান করা হলো। আসুন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করেছেন। তার আগে আরেকটি হাদিস, সেটা হচ্ছে আমরা ইবাদত করি, যে ইবাদতগুলো করি এই ইবাদতের ভিত্তি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়া উচিত। আপনি এমন কোনো আমল করতেছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সমর্থন নেই, আপনার আমল বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পূরণ করে গেছেন। তিনি বিদায় হজ্জের মাঠে তিনি ভাষণ দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীগণরা বলেছেন যে আমি আমার রিসালাতের দায়িত্ব পূরণ করে গেছি। হালাল হারাম কীভাবে সালাত আদায় করতে হবে, কীভাবে যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, কীভাবে হজ করতে হবে, তিনি সমস্ত কীভাবে ব্যবসা করতে হবে, জিহাদ করতে হবে, তিনি সমস্ত সমাধান কিন্তু দিয়ে গিয়েছেন। তার রিসালাত তিনি পূরণ করে গিয়েছেন। এখন যদি আমি বলি বা কোনো পৃথিবীর সমস্ত হুজুর যদি বলে যে জুমার সালাত 2 রাকাত নয় 4 রাকাত, কারণ সালাত পড়া ভালো কাজ, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় আপনার আমল বাতিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল করবেন, যে জিকির করবেন, যে তাসবিহ তাহলিল করবেন, যে ইবাদত করবেন, যে আপনি সিয়াম রাখেন, শাবান মাসের সিয়াম রাখেন, 15 শাবান সিয়াম রাখেন, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় আপনার আমল বাতিল। ঈদে মিলাদুন্নবী পালন করেন, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় আপনার আমল বাতিল, আপনার আমল বাতিল। এখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আল্লাহু আকবার বলে হাত এই বরাবর উঠাবে, কানের লতি এবং কাঁধ বরাবর আল্লাহু আকবার বলে, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে বুকের উপর বাঁধেন, কবজি বাঁধা যাবে, বুকের উপর বাঁধেন। নাভির নিচের হাদিস জয়ীফ, বুকের উপর হাদিস সহিহ। নারী পুরুষ সবাই একই, এখানে কি নারীরাও সালাত আদায় করে? যারা দেখতে পাচ্ছেন না আজ করে নেবেন, আল্লাহু আকবার বলে কাঁধ বরাবর হাত উঠাবেন,
এবং কানের লতি বরাবর, এরকম করবেন না। আল্লাহু আকবার। যারা আগের মুরব্বী রয়েছে তারা কিন্তু আল্লাহু আকবার বলে কানের লতি স্পর্শ করে, এরকম করবেন না। আল্লাহু আকবার বলে বুকের উপর বাঁধবেন, বলেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাঈদ খতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার পাপকে এত দূরত্বে রাখো পূর্ব পশ্চিম যত দূরত্বে রেখেছো। আল্লাহুম্মা নাকনি মিনাল খতায়া কামা ইউনাকনা সাবুল আবিয়াদু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও যেভাবে পরিষ্কার করা হয় ময়লা থেকে সাদা কাপড়কে। আল্লাহুম্মা নাকনি মিনাল খতায়া কামা ইউনাকনা সাবুল আবিয়াদু মিনাদ দানাস। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও বরফ এবং শিশির দ্বারা। এটা হচ্ছে উত্তম। যারা অন্যান্য যেটা সানা রয়েছে এটাও পড়তে পারেন, কিন্তু হচ্ছে এটা উত্তম। তারপর বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুত বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক তিনি। আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাহাদের পথ যাহাদের তুমি অনুগ্রহ দান করিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাহাদের পথ নয় যারা ক্রোধ নিপীড়িত এবং পথভ্রষ্ট, যারা ক্ষমতা দেখিয়ে মানুষের জমি দখল করে, যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে প্রহার করে, যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে ধমক দিয়ে ওই জায়গায় বসে ফেলায়, এদের পথ দেখাইও না। এরা যেই পথে চলে এদের পথ দেখাইও না, তাদের পথ দেখাও যাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছো। আমিন, আমার দোয়া কবুল করো। এই সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা প্রথমে রয়েছে, শুধু এক জায়গায় চাওয়া রয়েছে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাও। সূরা ফাতিহাতে শুধু এক জায়গায় চা, আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাও। আর প্রথমে রয়েছে প্রশংসা। এনার কাছে আমি ৫,০০০ টাকা ধার নেব, এনাকে যদি আমি বলি যে আমাকে ৫,০০০ টাকা দেন তো, ধমক দিয়ে যদি বলি, ইনি আমাকে ৫,০০০ টাকা দিবেন? দিবেন না। আমি যদি যা বলি যে আপনি মানুষকে সহযোগিতা করেন, আমার ছেলে আমার মেয়ের হাত পা ভেঙে গেছে, আমাকে ৫,০০০ টাকা কর্জ দেন, ধার দেন, আমাকে ৫,০০০ টাকা দেন তো, অবশ্যই দিবি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা হচ্ছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রশংসা তোমার। এইগুলো প্রশংসা করার পর বলতেছি এক জায়গায় শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাও। আমিন, কবুল করো। তারপরে অন্যান্য একটি সূরা, যদি সূরার প্রথমে হয় তাহলে আপনি বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহ। সূরার প্রথমে হলে বিসমিল্লাহ, আর যদি মাঝে হয় শুধু আউযু বিল্লাহ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম দেননি, তাহাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নেই। তারপরে আবার হাত উঠান, কাত বরাবর এবং কানের লতি বরাবর, যান রুকুতে, আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে যাওয়ার সময় হাত সোজা হয়ে থাকবে, একবারে সোজা, পিঠ সোজা হয়ে থাকবে, মাথা এবং সোজা হয়ে থাকবে। বলেন সুবহানা রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছা, 3 বার 5 বার 7 বার, একটা হাদিসও সহিহ নয়। মুজাফফর বিন মুহাসিন জয়ীফ মিশকাতুল মাসাবিতে তিনি জয়ীফ উল্লেখ করেছেন 3 বার হাদিস, 7 বারের হাদিস। যতবার ইচ্ছা ততবার বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন সুবহানাল কুদ্দুসুল রাব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছা, যত হাদিসের দোয়া রয়েছে পড়েন। উঠে আসেন, সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর প্রশংসা, ওই লোকের প্রশংসা, বরকতময় প্রশংসা, যিনি প্রশংসা গ্রহণ করেন। আর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা ধীরে বলতে হবে, জোরে বলা যাবে না। যান এখন সিজদাতে। সিজদাতে হাত আগে পড়বে না হাঁটু আগে পড়বে? হাত আগে পড়বে। হাঁটুও পরা যায়, সমস্যা নেই, কিন্তু হাত এটাই ভালো, সহিহ হাদিস। হাত দিবেন আগে,
নারী পুরুষ সবার একই বিধান, হাত রাখেন, তারপরে হাঁটু। হাত ফাঁকা করেন যাতে পেটের তল দিয়ে ছাগলের বাচ্চা যেতে পারে। মুসলিম বৈঠকের যেগুলো দিনী বোন রয়েছেন তাদেরও একই বিধান, হাত ফাঁকা করতে হবে পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা যেতে পারে। বলেন সুবহান রব্বিয়াল আলা, রব্বিক ফিরিলি, সুবহুল কুদ্দুসুল রব্বুল মালাইকাতুর রূহ, যত দোয়া রয়েছে সব দোয়া পড়েন। পা জমা হয়ে থাকবে, পা দুটো একবার জমা হয়ে থাকবে, ফাঁক থাকবে না, জমা হয়ে থাকবে। মাথা